ইরানের বুশেহর এয়ারবেস থেকে খুব দ্রুত গতিতে একটি মিগ-29 যুদ্ধবিমান আকাশে উড়ে যায়। যুদ্ধবিমানটি চালাচ্ছিলেন অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন জামির শেফা। তিনি বহু বছরের অভিজ্ঞ একজন পাইলট এবং বিভিন্ন জটিল পরিস্থিতিতে যুদ্ধবিমান পরিচালনা করার দক্ষতার জন্য পরিচিত ছিলেন। সেই সময়ে হরমুজ প্রণালী এলাকায় জাহাজ চলাচল প্রায় সীমিত করে দেওয়া হয়েছিল। ইরানের অনুমতি ছাড়া সেই অঞ্চলের মধ্য দিয়ে কোনো ধরনের জাহাজ চলাচল করতে পারছিল না। ইরানের রাডার কন্ট্রোল রুম ঠিক সেই সময়ে একটি রহস্যজনক জাহাজকে ওই অঞ্চলের দিকে এগিয়ে যেতে দেখে। সবচেয়ে অবাক করা বিষয় ছিল জাহাজটির ট্রান্সপন্ডার বন্ধ ছিল। কোনো জাহাজের ট্রান্সপন্ডার বন্ধ থাকার অর্থ হলো সেই জাহাজের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ করা সম্ভব হয় না। এমনকি সেটি কোন দেশের, জাহাজটির নাম কি, কোথা থেকে এসেছে কিংবা কোথায় যাচ্ছে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় না। ফলে ইরানের রাডার কন্ট্রোল রুমে থাকা কর্মকর্তারা অনেকক্ষণ ধরেই জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন। তারা বারবার যোগাযোগ করার চেষ্টা করছিলেন, কিন্তু কোনোভাবেই জাহাজটির পক্ষ থেকে কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি। ফলে পরিস্থিতি আরও রহস্যময় হয়ে ওঠে। অবশেষে জাহাজটি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য মিগ-29 যুদ্ধবিমানটিকে সেই অঞ্চলের দিকে পাঠানো হয়। তখনও জাহাজটি পুরোপুরি হরমুজ প্রণালী এলাকায় প্রবেশ করতে পারেনি, তবে খুব বেশি দূরেও ছিল না। মিগ-29 যুদ্ধবিমানটি সেখানে পৌঁছানোর পর পাইলট দেখতে পান এটি আসলে ভারতের পতাকাবাহী একটি জাহাজ। কিন্তু ভারতের তেলবাহী জাহাজগুলো সাধারণত ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেই ওই অঞ্চলে যাতায়াত করে থাকে। তবে এই জাহাজটির ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি দেখা যাচ্ছিল। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার পর মিগ-29 যুদ্ধবিমানটি সেই এলাকা থেকে ফিরে আসে, কিন্তু তার কিছুক্ষণ পরেই নতুন একটি ঘটনা সামনে আসে। ইরানের রাডার কন্ট্রোল রুমে থাকা কর্মকর্তারা দেখতে পান একটি F-35 যুদ্ধবিমান ওই এলাকার উপর দিয়ে টহল দিচ্ছে। যুদ্ধবিমানটি কিছু সময় এলাকাটির উপর চক্কর দিয়ে আবার সেখান থেকে চলে যায়। এই বিষয়টি কর্মকর্তাদের মধ্যে নতুন করে সন্দেহ তৈরি করে, কারণ এই ধরনের যুদ্ধবিমান শুধুমাত্র আমেরিকা ও ইসরায়েলের কাছে রয়েছে। অন্যদিকে যে জাহাজটিকে প্রাথমিকভাবে ভারতের জাহাজ হিসেবে ধারণা করা হচ্ছিল, তার সঙ্গে এই ধরনের যুদ্ধবিমানের উপস্থিতির কোনো মিল খুঁজে পাচ্ছিলেন না কর্মকর্তারা। এর কিছুক্ষণ পরেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ওই এলাকায় একটি আর্লি বার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে দেখতে পাওয়া যায়, কিন্তু এই যুদ্ধজাহাজ এবং সেই কার্গো জাহাজ একই এলাকার কাছাকাছি কেন অবস্থান করছে তার কোনো ব্যাখ্যা কর্মকর্তারা খুঁজে পাচ্ছিলেন না। রাডার কন্ট্রোল রুমে থাকা অফিসাররা পুরো বিষয়টির কোনো হিসাবই মেলাতে পারছিলেন না। যখন তিনি এলাকাটির কাছাকাছি পৌঁছান, তখন হঠাৎ করে তার যুদ্ধবিমানের রাডার স্ক্রিনে সতর্ক সংকেত দেখা দিতে শুরু করে। তিনি বুঝতে পারেন কেউ তাকে রাডার লক করার চেষ্টা করছে। ঠিক সেই সময় সেকেন্ডের মধ্যেই তিনি দেখতে পান ডেস্ট্রয়ার জাহাজটির দিক থেকে একটি ছোট আকারের মিসাইল তার দিকে দ্রুত গতিতে ছুটে আসছে। সঙ্গে সঙ্গেই ক্যাপ্টেন আজমি শেফা তার যুদ্ধবিমানটিকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা শুরু করেন, কিন্তু তিনি খুব ভালো করেই জানতেন এই ধরনের ডেস্ট্রয়ার জাহাজ থেকে ছোড়া মিসাইলের গতি অত্যন্ত বেশি। এর গতি প্রায় 3600 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি। অন্যদিকে মিগ-29 যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি প্রায় 2400 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি। ফলে শুধুমাত্র গতির উপর নির্ভর করে এই মিসাইল থেকে বেঁচে থাকা সম্ভব নয়। পাইলট জানতেন এই ধরনের মিসাইলকে ফাঁকি দিতে হলে তাকে রাডারের চোখ এড়িয়ে যেতে হবে, কারণ সমুদ্র অঞ্চলে এই ধরনের মিসাইল মূলত ডেস্ট্রয়ার জাহাজে থাকা রাডারের নির্দেশনা অনুসরণ করে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায়। তখন তিনি সাথে সাথে তার যুদ্ধবিমানটিকে সমুদ্রের পানির একেবারে কাছাকাছি নিয়ে আসেন। এর কারণে যুদ্ধবিমানটির রাডার সিগন্যাল এড়াতে সক্ষম হয়। ফলে মিসাইলটি তার লক্ষ্য হারিয়ে ফেলে এবং অন্যদিকে চলে যায়। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই বিষয়টি ইরানের রাডার কন্ট্রোল রুমে পৌঁছে যায়। কর্মকর্তারা দ্রুত সিদ্ধান্ত নেন এবং সঙ্গে সঙ্গে দুটি শাহেদ সিরিজের ড্রোন ওই অঞ্চলের দিকে পাঠানো হয়। একই সময় একটি S-300 সিরিজের মিসাইলও ছোড়া হয়। যুদ্ধজাহাজটি যখন বুঝতে পারে যে তাদের দিকে দুটি ড্রোন এগিয়ে আসছে, তখন তারা দ্রুত তাদের ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ করে। সঙ্গে সঙ্গে ড্রোন দুটিকে থামানোর জন্য কয়েকটি মিসাইল ছোড়া হয়, কিন্তু জাহাজটি ড্রোন দুটিকে থামানোর কাজে ব্যস্ত হয়ে পড়ার সময় ইরানের ছোড়া মিসাইলটি তার লক্ষ্যে পৌঁছে যায়। পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে ওই ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজের শুধুমাত্র রাডার অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। জাহাজটির বাকি অংশে কোনো ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি। এরপর থেকে ইরানের পক্ষ থেকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। তারা জানিয়ে দেয় তাদের অনুমতি ছাড়া যদি কেউ ওই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াত করার চেষ্টা করে, তাহলে প্রয়োজনীয় এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনার পর থেকেই পুরো অঞ্চল জুড়ে নতুন করে সতর্কতা তৈরি হয় এবং আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়, কারণ এটা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হিসেবে পরিচিত। আর সেই এলাকায় ঘটে যাওয়া যে কোনো ছোট ঘটনাও সারা বিশ্বে আলোচনার কেন্দ্রে চলে আসে।